গ্রিলড পাইনাপেল বা রোস্টেড পাইনাপেল শুনলেই জিভে জল চলে আসছে। হ্যাঁ, আজকে আমরা বানাতে চলেছি বারবিকিউ স্টাইলের রোস্টেড পাইনাপেল। তার জন্য একটা আনারসকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর আনারসের যে চোখগুলো আছে না, যেগুলো খুবই আমাদের খেতে মুখে খোঁচা খোঁচা লাগে, সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে লম্বা করে পিস পিস করে সুন্দরভাবে আনারসগুলোকে কেটে নিচ্ছি। আর মাঝখানের এই জায়গাটা বাদ দিতে ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না। এই জায়গাটা বাদ দিয়ে নিয়েছি। এইবারে আনারসগুলোকে এইভাবে ব্যাকা করে পাতলা পাতলা করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবারে এগুলো কেটে নেওয়ার পর ম্যারিনেট করতে হবে আনারসটাকে। সেটা কিভাবে করব সেটাও বলে দিচ্ছি। এই রেসিপিটা করা এতটাই সোজা আর খেতে এতটাই টেস্টি হয় যে সন্ধেবেলাটা কিন্তু এই রোস্টেড পাইনাপেল দিয়ে একেবারে জমে যাবে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ চাট মশলা, হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি গুঁড়ো করা ভাজা জিরে, 1 চামচ মধু, 1 চামচ চিনি আর অল্প একটু স্বাদ মতো লেবুর রস। পাতিলেবুর রসটা অপশনাল, যারা টক পছন্দ করেন না তারা দেবেন না। তারপর সব কটা মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে পাইনাপেলগুলোকে বা আনারসটাকে দিয়ে ভালো করে আনারসের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে বা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। দুভাবে করা যাবে, আমি দুরকমভাবেই করে দেখাবো। প্রথমে এমনি তাওয়ার ওপরে অল্প বাটার দিয়ে ব্রাশ করে তার উপরে পাইনাপেলগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে। আর ওপরে অল্প অল্প করে চামচ দিয়ে দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটা পাশ হয়ে গেলে আবার অন্য পাশটা উল্টে দিতে হবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আবার বলছি, একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টে দিতে হবে এইভাবে চামচের সাহায্যে। এইভাবে একভাবে করা যায়, এটাও খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, জুসি হয়। আরেকভাবেও করা যায়, সেটাও আমি দেখাচ্ছি। আগে দেখে নিই এটা কেমন হয়েছে। অসম্ভব ভালো হয়েছে খেতে, দেখেই জিভে জল চলে আসছে। তারপরে দেখাচ্ছি আমি আরেকভাবে কি করে করা যায়। সেটা হচ্ছে এরকমভাবে বারবিকিউ স্টাইলে কাঠির মধ্যে ভরে নিয়ে একইভাবে তাওয়াতে বাটার দিয়ে আমাকে উল্টে পাল্টে সেঁকতে হবে। তবে এটাতে টাইমটা একটু বেশি লাগে। আর আনারসগুলো যখন কাঠিতে ভরা হবে তখন জানো দুটো আনারসের মাঝখানে বেশ খানিকটা 1 কর মতন ফাঁক থাকে, তাহলে আনারসগুলো ভালোভাবে রোস্ট হবে। আর এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে স্লো রেখে ফ্লেমটাকে আমাকে রোস্ট বানাতে হবে। আর এটা করতে প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। এটাতে টাইমটা একটু বেশি লাগে। আর আমি তাওয়াতে যেগুলো রোস্ট করেছিলাম সেগুলোকে এইভাবে ভরে নিচ্ছি। ভীষণ টেস্টি।